হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার সকাল 8:30 মতো বাজে। হঠাৎ ইচ্ছা করলো একটু চাউমিন বানাবো, নুডলও বলতে পারেন। তবে এখন তো চলছে শ্রাবণ মাস, এখন পেঁয়াজ রসুন তো খাওয়া যাবে না, আর বাইরে থেকেও বাইরের খাওয়াটাও ঠিক নয়, ছোঁয়াছান্তি থাকে। তাই ভাবলাম অনেকেই হয়তো এরকম আছেন যাদের ইচ্ছা করছে, অনেকে ঘরে হয়তো বানানো অবশ্যই, কিন্তু ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যখন বানাচ্ছি। তো চলুন দেখিয়ে দিই যে কী কী সবজি এর মধ্যে আমি ব্যবহার করছি, কীভাবে বানাচ্ছি। কয়েকটা সবজি আপনাদের দেখালাম, তার মধ্যে রয়েছে বাঁধাকপিটা একটু বেশি করে নিয়েছি যেহেতু পেঁয়াজ দিচ্ছি না সেই কারণে। আর একটা গাজর নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম আর একটু কুচনো লঙ্কা। তেলের মধ্যে প্রথমে আদাটা ফোড়ন দিয়েছি, ওটা একটু ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো যতটা পাতলা করে কাটা যাবে ততটাই ভালো, তবে একটু মোটা হয়ে গেলেও খুব একটা অসুবিধা নেই, কারণ সবজিগুলোকেই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিলে কি হয়, সবজিটা অল্প দিলে একটু পেঁয়াজ দিয়ে দিলে ওটা খেতে অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। কিন্তু যেহেতু পেঁয়াজ দেব না বা রসুনও দেব না, কোনো এগও দিচ্ছি না, কোনো ননভেজ কিছু নেই, সেই জন্য একটু সবজিটাই ফুল অফ একদম ভরে সবজিটা দিয়েছি। আর এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় নুন একেবারেই দিচ্ছি না, কেন কি নইলে জল ছেড়ে যাবে। একটু ভিনিগার দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে একটু ভালো করে ভাজছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর দিয়েছি সয়া সস। আরেকটা জিনিস দিলাম যেটা হয়তো আপনারা ব্যবহার করেন না, তবে একবার দিয়ে দেখতে পারেন, খুবই ভালো টেস্ট হয়। সেটা হচ্ছে চাট মশলা। সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি, তারপরে একটু দিয়ে দিয়েছি কেচাপ। এবার দেখুন রঙটা একটু অন্যরকম হয়ে গেছে আর সবজিটা একটু মজে এসেছে। এই সময় চাউমিনটা দিয়ে দেবো। এটা নুডলই বলতে পারেন, একটু মোটা গোছের, সেজন্য এটাকে একটু গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি চাউমিনটাকে। সেটা আর দেখালাম না, আগামী দিনে কখনো যখন বানাবো তখন অবশ্যই সেটাও শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে। তো চাউমিনটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, নাহলে ওটা গায়ে গায়ে লেগে যায় চাউমিনটা। তো এখন যেটা দেখতেই পাচ্ছেন যে ভালো করে চাউমিনটার সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। নুডলস বলুন বা চাউমিনই বলুন, এক্কেবারে রেডি। পেঁয়াজ ছাড়া এটা বোঝা যায় না, কারণ অনেক করে বাঁধাকপি দেওয়া আছে, সেগুলো মুখে পড়ে, ভালো লাগে। আর উপর দিয়ে আমি একটুখানি শসা দিয়ে ওই কিউকাম্বার দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলেন একটু চাইলে কুচনো এর মধ্যে অন্য ছোট ছোট করে গাজর কাটা বা অন্য কিছুও চাইলে দিতে পারেন, অনেকে অলিভ দেয়, তবে সেগুলোর প্রয়োজন পড়ে না। আমাদের বাঙালিদের এরকম চাউমিনই আমরা খাই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।